বুটস্ট্র্যাপ হচ্ছে একটা সিএসএস জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক বা একটা লাইব্রেরি বলা যায়, যেখানে বিল্ট ইন অনেক কিছু বানানো আছে। সাপোজ বাটন, টেবিল, তারপর হচ্ছে কার্ড, তারপর ফর্ম, ফর্ম কন্ট্রোল, মানে এভরিথিং, যাতে একটা ডিজাইন তুমি একটা রেসপন্সিভ ওয়েতে একটা ডিজাইন করে ফেলতে পারো, এজন্য যা যা দরকার সবকিছু এরা বানিয়ে রাখছে। তো বোর্ড স্ট্যাপের একটা ইয়া হচ্ছে, এটা যেভাবে কাজ করে সেটা হলো গ্রিড সিস্টেমে, মানে টু কলাম গ্রিড। কিরকম? টু কলাম গ্রিড হচ্ছে এরকম। 12 কলাম গ্রিড হচ্ছে, সাপোজ আমি একটা রো নিয়েছি, এটাকে এখন 12 ভাগে ভাগ করবো। একটা, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12। এখানে টোটাল ভাগ কয়টা হয়েছে এখানে? এখানে টোটাল 12টা ভাগ হয়েছে। এভাবে বুটস্ট্র্যাপ কাজ করে, মানে রো কে 12টা কলামে ভাগ করেছে। তো এই কলাম গুলোকে সাপোজ বুটস্ট্র্যাপ ডিজাইন করা হয়েছে 4টা কলামকে টার্গেট, মানে 4টা ডিভাইসকে টার্গেট করে। একটা হচ্ছে বলা হয় কলাম এলজি, তারপর হচ্ছে কলাম এমডি, এরপর হচ্ছে কলাম এসএম, এরপর হচ্ছে কলাম এক্সএস। এখানে এলজি মানে হচ্ছে কলাম লার্জ, এটা হচ্ছে কলাম এমডি মানে মিডিয়াম ডিভাইস, কলাম এসএম মানে হলো স্মল ডিভাইস, এক্সএস মানে হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস। তো এটা আমরা যদি একটা ডিজাইন যদি দেখি এখানে, কি বললাম, এখানে 12টা কলামে সে ভাগ করে। 12টা কলামকে আমরা 4টা ডিভাইসকে টার্গেট করে বুটস্ট্র্যাপ ডিজাইন করা হয়েছে। একটা হলো লার্জ ডিভাইস, মিডিয়াম ডিভাইস, স্মল ডিভাইস, এক্সট্রা স্মল ডিভাইস। তারপর হচ্ছে এখানে আরো কিছু কম্পোনেন্টস আছে, সাপোজ এরা নিজেরা বানিয়ে রাখছে, সেটা হচ্ছে নেভিগেশন বারস, মডালস, বাটন, অ্যালার্ট, এগুলো। তারপর কিছু ইউটিলিটিস বানিয়ে রাখছে, মার্জিন, প্যাডিং, এগুলো। তারপর এখানে জাভা স্ক্রিপ্টের প্লাগইন, যেমন মডাল, টুল স্টিপ, কেরুজাল। কেরুজাল মানে কি? কেরুজাল মানে হচ্ছে টুল টিপস। মানে কি টুল টিপস? টুল টিপস সম্পর্কে আইডিয়া আছে? হ্যাঁ, না স্যার। টুল টিপস সম্পর্কে আইডিয়া নেই না? এই যে এখানে দেখছো, এই যে আমি যখন ওভার ওভার মি যখন নিয়েছি, একটা কি দেখাচ্ছে, একটা টোকেন দেখাচ্ছে না, এই যে পুরে, জি স্যার। দেখছো? এই দিস ইজ টুল টিপ। বুটস্ট্র্যাপ এটা নিজেরা বানিয়ে রাখছে আর কি, জাস্ট আমাকে ইউজ করা জানতে হবে। টুল টিপ। তারপর হচ্ছে আহ কেরুজাল। কেরুজাল মানে হচ্ছে কি স্লাইডার। স্লাইডার দেখি না আমাদের ওয়েবসাইটের মধ্যে স্লাইডার দেখি না? বুটস্ট্র্যাপ এরা নিজেরা একটা ডিফল্ট স্লাইডার বানিয়ে রাখছে। তারপর হলো কাস্টমাইজেবল। তারপর তুমি বুটস্ট্র্যাপকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারো সিএসএস গুলো। আমি যদি বুটস্ট্র্যাপ ইউজ করতে গেলে আমাকে এই যে বুটস্ট্র্যাপ এই সিএসএস টা আমার লাগবে। কোনটা? এটা যদি আমরা ডাউনলোড করি, বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ যদি আমি আমার প্রজেক্টের মধ্যে অ্যাড করতে চাই, এটা ডাউনলোড করতে হবে। সাপোজ আমি ডাউনলোড করলাম, এখানে অনেক ভার্সন আছে, আমি লেটেস্টটা নিয়েছি এখানে। তারপর এবার ডাউনলোড ফোল্ডার, এটা আমার প্রজেক্ট কোথায়? আমার প্রজেক্ট হচ্ছে এখানে। আমার প্রজেক্ট হচ্ছে আইইউসি। সাপোজ আজকে কততম ক্লাস তোমাদের? হুম? জি স্যার। আজকে কততম ক্লাস তোমাদের মনে আছে? স্যার 12তম ক্লাস মনে হয় আজকে। ওকে।
এটা আমি একটু ডিলিট করে দিই এখন। এখানে আমার এই দুইটা লাগবে মেনলি, এই দুইটা হচ্ছে সিএসএস এবং জেএস। এটা আমি এখন ডিলিট করে দিব। এখানে দেখো সিএসএস ফোল্ডারের মধ্যে আসো, এখানে বোর্ড স্টাফের অনেকগুলো হেল্পার ফাইল আছে। এখানে বোর্ড স্টাফ মিনিফাইড ভার্সন এবং নর্মাল ভার্সন নিয়ে কথা বলছিলাম তোমাদের সাথে। দেখো না স্যার। মিনিফাইড মিনিফাইড ভার্সন হচ্ছে, দেখো এখানে কোনো স্পেস নেই, আছে কোনো স্পেস নেই কিন্তু একেবারে। কিন্তু এটা দেখো, এটাতে কিন্তু স্পেস আছে, আছে না? আছে কিন্তু এটা, এটা কিন্তু সেম কোড, এখানে যা কোড ডট মিনের মধ্যে সেম কোড, কিন্তু সাইজ দেখো ডিফারেন্ট। এটা 228 কেবি, এটা 275 কেবি। তার মানে আমার স্পেসের কারণে এটা সাইজ বেশি, স্পেসের কারণে এটাতে সাইজ কম। আমার কথা বোঝা গেছে কি বললাম? যেহেতু মিনিফাইড ভার্সনের মধ্যে সাইজ গুলো রিমুভ করে দেওয়া আছে। এটা অনলাইনে অনেকগুলো টুল আছে, আহ, এই যে সিএসএস বুটস্ট্র্যাপ, দেখো এখানে অনেকগুলো স্পেস না, এই যে রাইট স্পেস দেখছো, অনেকগুলো স্পেস, কিন্তু কিন্তু সেম ফাইল, এখানেও কিন্তু সেম কোড, এখানে কিন্তু স্পেস নাই, স্পেস গুলো রিমুভ করে দেওয়া আছে। এই জন্য মিনিফাইড ভার্সনের মধ্যে স্পেস না থাকার কারণে এটা সাইজ ছোট, আর এটাতে সাইজ বড়। তো আমরা কি করবো, আমরা যখন আমাদের প্রজেক্টটা সার্ভারে যখন দিব, তখন সবগুলো মিনিফাইড ভার্সন ইউজ করব। ফলে কি হবে, আমার প্রজেক্টটা খুব তাড়াতাড়ি লোড হবে। মনে করো একটা 275 কেবি ফাইল, একটা 228 কেবি ফাইল, পার্থক্য আছে? হুম, জি স্যার। পার্থক্য তো আছেই। তার মানে যেটা স্মল সাইজের ফাইলগুলো মানে কুইকলি লোড হবে। তো এবার আসো, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব, আমাদের ফাইলের মধ্যে আমরা একটা ফাইল নিই, বুটস্ট্র্যাপ practice HTML, হ্যাঁ। তো আমি যদি বুটস্ট্র্যাপ ইউজ করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে বুটস্ট্র্যাপটা কানেক্ট করতে হবে আমাদের। এরকম এই যে বুটস্ট্র্যাপ, সাপোজ আমি জেনারেল ভার্সন এটা ইউজ করবো। তো এটা ইউজ করার সিস্টেম হচ্ছে, এখানে প্রথমে কি নিতে হবে, ডিপ ক্লাস রো। রো মানে এখানে 12টা কলাম আছে। আবার ডিপ ক্লাস কলাম এমডি, অথবা আমি এলজি নিই, এমডি না, ফার্স্ট অফ অল এলজি। টোটাল 12টা কলাম বলছি, আমি এখানে নিব 3টা কলাম নিব, 3টা কলাম। এখানে আমি বিজি ব্যাকগ্রাউন্ড কালার, বিজি প্রাইমারি দিই, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড প্রাইমারি। এখানে একটা হাইট দিয়ে রাখি যাতে বোঝা যায়, হাইট 200 পিক্সেল। আমি এরকম আরো দুইটা নিই। তাহলে এখানে টোটাল কয়টা কলাম হলো? হুম, কয়টা কলাম হলো? এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, টোটাল 12টা এখানে হয়েছে। দেখছো, এগুলো কালার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিই নাই, দিয়েছি আমরা? না স্যার। এগুলো আমরা দিই নাই। এগুলো কোথা থেকে আসলো, বুটস্ট্র্যাপ থেকে আসলো। এখন হয়েছে মূলত 3টা কলাম হয়েছে। আমি এখানে 9টা হয়েছে, তার মানে আরো কয়টা বাকি আছে, আরো 3টা বাকি আছে না? হুম,
আর কয়টা বাকি আছে? তিনটা। তিনটা বাকি আছে, এখন টোটাল 12টা। এখন দেখা যাবে ফুল স্ক্রিন হয়ে গেছে, দেখো হয়ে গেছে, হয়ে গেছে কিন্তু। আর এই তিনটা ডিপকে আমি পাশাপাশি বসানোর জন্য কোনো কোড লিখছি এখানে? না স্যার। স্যার। লিখি নেই আমরা কিন্তু, আমরা কিন্তু কোড লিখি নাই। এটা জাস্ট বুটস্ট্র্যাপের এগুলো কল করলাম। দেখো এবার আমরা একটু ইন্সপেক্ট করে দেখি এখানে কি আসছে মেইনলি। দেখো, দেখো এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো বুটস্ট্র্যাপ থেকে আসতেছে। দেখো, দেখো ব্যাকগ্রাউন্ড কালার, এখানে একটা আরজিবি কালার দেখাচ্ছে। কলাম LG3 মানে কতটুকু, এখানে দেখো মিডিয়া কোয়েরি দেখাচ্ছে। মিডিয়া কোয়েরি দেখাচ্ছে মানে কি, এটা লার্জ ডিভাইস, কলাম লার্জ ডিভাইস, মিনিমাম উইথ 992 পিক্সেল, মানে মিনিমাম উইথ 992 থেকে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম আমার এটা ধরো 1300 পিক্সেল। বোঝা গেছে কি বললাম? তো এখন ঠিক একই ভাবে তো আমরা বোর্ডের সব একটা সুবিধা কি, এটা রেসপন্সিভ। যেমন আমার এটা যদি ছোট ডিভাইস হয়, দেখো ছোট ডিভাইস হলে কি, দেখো এগুলো একটা নিচে একটা একটা বসে গেছে, বসে গেছে না? এটা কি, এটা আমার স্মল ডিভাইসের সাইজ, দেখো এটা। তো এটা আমি এখানে আরো একটু স্পেসিফাই করে দিতে পারি। এটা কলাম লার্জ ডিভাইসে কত, এমডি তে দেখাবে 3 দেখাবে, এমডি তে কত দেখাবে, 3 দেখাবে। স্যার। বলো। আসসালামু আলাইকুম। আম, স্যার এখানে মধ্যে বিজি প্রাইমারি সাকসেস ডেঞ্জার এই জিনিসগুলো এক্স্যাক্টলি কি? এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে, এগুলো আর কি। এখানে বিজি আম, প্রাইমারি মানে হলো, এখানে বোর্ডের একটা ক্লাস আছে ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য। এই যে দেখো, দেখা গেছে এই যে বিজি হাইফেন প্রাইমারি সমান একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে সেট করা আছে। এটা বোর্ডস্ট্যাপের লাইব্রেরি থেকে আসতেছে। বোঝা গেছে? জি স্যার। আর স্যার আপনি বললেন যে আম, এই গ্রিডটা হচ্ছে যে 12, মানে এখানে মধ্যে 12টা কলামস কলামস আছে। আমরা তো জাস্ট 4টা কালার দেখতেছি স্যার, সো কিভাবে বুঝবো 12টা কলামস? হ্যাঁ, এই যে 12 কলাম, আমার রো তো কয়টা কলাম, 12টা। 12 কে আমি 4 ভাগ করলে কত হয়, 3 3 3 3, 12টা হলো তো। বোঝা গেছে? জি স্যার। আমার এখানে টোটাল 12টা কলাম আছে। এই যে এখানে, এখানে কত, 3, তিনটা। এখানে কত, এরপর নেক্সট কত, এখানেও 3, তিনটা। এরপর কত, তিনটা। এখানেও 3, এরপর কত, তিনটা। এখানেও 3, টোটাল কতটা হলো, 12টা। 12। এরপর যদি আমি আরেকটা নিই, সাপোজ এখানে ধরো আরেকটা নিলাম, সেক্ষেত্রে দেখা যাবে এটা কোন দিকে চলে আসবে, নিচে চলে আসবে। কেন, রোতে তো কলাম 12টাই, এই যে নিচের দিকে চলে আসছে। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা এখন দেখো, আমি যখন এটা রেসপন্সিভ করব, এটা তো একেবারে স্মল ডিভাইসের জন্য। এবার দেখো এটা হলো মিডিয়াম ডিভাইস। মিডিয়াম ডিভাইস মানে এখানে কত, ওই যে দেখো 800, দেখতেছো একটা পিক্সেল বাড়তেছে না, 820 হচ্ছে, 801 পিক্সেল হচ্ছে, 793, যেটা এই যে কর্নারে এতটুকু মিডিয়াম ডিভাইসের জন্য। 780, মানে 780 পর্যন্ত তিনটা তিনটা করে থাকবে। যখন আরো ছোট হয়ে যাবে, এটা দেখো একটা নিচে আরেকটা চলে আসতেছে। তো এই জন্য আমরা কোন ডিভাইসে গেলে কত দেখাবে, এটা আমরা এখানে স্পেসিফাই করে দিতে পারি। সাপোজ এখন কলাম SM6, আমরা কি বললাম, এখানে যখন স্মল ডিভাইসে আসবে তখন মানে এই ডিপটা 6টা কলাম নিবে, মানে প্রত্যেকটা ডিপ 6টা করে করে নিবে। এবার আসো এটাকে আমরা রান করি। তার মানে কয়টা করে হলো দেখো, 6টা করে হলো না? হুম,
জি স্যার। এই যে ছয়টা 12টা, এই যে ছয়টা, এই যে 12টা। তারপর যখন এমডি ডিভাইসে যাবে তখন তিনটা 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 তিনটা। ক্লিয়ার কথা? তো ঠিক একইভাবে যখন স্মল ডিভাইস যাবে, এক্সট্রা স্মল মানে মোবাইলে যখন যাবে, সেটা আমরা এখানে এক্সএস কত দিব, 12। মানে যখনই স্মল ডিভাইসে যাবে তখন প্রত্যেকটা ডিপ ফুল উইডথ হয়ে যাবে। এটা আমরা এখান থেকে স্পেসিফাই করে দিতে পারি। তো এইভাবে বুটস্ট্র্যাপ ইউজ করে আমরা একটা রেসপন্সিভ ডিজাইন করে ফেলতে পারি। তো বুটস্ট্র্যাপের এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। ওকে। স্যার এরপর হচ্ছে, একটু কোয়েশ্চেন ছিল। বলো। স্যার, আপনি যে কলামস গুলো লার্জ, মিডিয়াম, স্মল এবং এক্সট্রা স্মল করলেন, ওগুলো সবগুলো মানে রেখে দিলেন যে যদি এক্সট্রা স্মল করতে হয় আমি জাস্ট কলাম এক্সেস 12 দিতে পারি না? মানে লার্জটাও রেখে দিলাম, এমডিটাও রেখে দিলাম যে। কি বলো? না মানে স্যার, এই যে আপনি কলাম LG3, তারপর কলাম মিড 3, এগুলো রেখে দিলেন যে আমি যদি এক্সট্রা স্মল করতে চাই আমি জাস্ট কলাম এক্সেস 12 লিখলে হতো না? মানে ওগুলো কলম মুছে দিয়ে। একটা, হ্যাঁ হতো। হতো না কেন, অবশ্যই হতো। এটা তো অটোমেটিক ডিটেক্ট হবে। সেক্ষেত্রে এটা, হ্যাঁ হতে হবে না কেন, অবশ্যই হবে। তখন কি কাহিনী ঘটে দেখো। তার মানে লার্জ গুলো তখন ডিলিট করতে পারবে না আর কি। কি কাহিনী ঘটছে, এই যে মানে পুরোটা অ্যাক্সেসের জন্য হয়ে গেল আর কি। কারণ আদার্স ডিভাইস গুলোর জন্য তো আমি কোড লিখি নাই, ক্লাসগুলো ইউজ করি না, এই জন্য এগুলো ডিটেক্টও করা যায় নাই। তার মানে ডিটেক্ট করতে পারছে কোনটা, কলাম অ্যাক্সেস 12, সবগুলো 12 হয়ে গেছে। বুঝা গেছে? হুম। জি জি স্যার। বুঝতে পেরেছি। ওকে, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কলাম কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনার একটা জিনিস আছে। কন্টেইনারের ভিতরে আমি একটা কি দিব, এফএম একটা এগুলো কি স্যার আবার বলবেন, মানে এগুলোকে কি বোঝায়? বড় করে বলো, শুনতেছি না কথা। IGMDSM। কি বুঝি নাই, কথা বুঝি নাই। স্যার IGMDSM এগুলো দিয়ে স্যার কি? এখানে আইডি কোথায় পাইলা তুমি? আইডি তো ইউজে করি নাই। স্যার স্যার আইজি, স্যার আইজি। LG মিন করছে মেবি এলজি ও। লার্জ। লার্জ। এটা আইজি না তো, এটা এলজি। এলজি মানে লার্জ ডিভাইস, এমডি মানে মিডিয়াম ডিভাইস, এসএম মানে হলো স্মল ডিভাইস, এক্সএস মানে হলো এক্সট্রা স্মল। বুঝা গেছে? কথা কি বুঝা গেছে কিনা? জি হচ্ছে এবার। ওকে। এখানে একটা কার্ড আছে, কার্ড হচ্ছে একটা মূলত কন্টেইনার। এটা আর একটা, সাপোজ আমি এখানে দিলাম ক্লাস কার্ড হেডার, এখানে আমি দিলাম H1 স্টুডেন্ট ইনফরমেশন, এটা দিলাম। এরপর হচ্ছে কি আমার ডিপ ক্লাস কার্ড বডি, এখানে আমি দিলাম সাপোজ এখানে এখন আমরা এটা রান করি, কি কাহিনী করে একটু দেখি। এখানে একটা কার্ডের মতো জিনিস দেখা যাচ্ছে, ফিল করতে পারতেছো? হ্যাঁ। জি স্যার।
স্যার এখানে আমরা দাঁড়াও, কলাম এমডি 6 দিলাম। এই দেখো, একটা জিনিস দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তার মানে কার জিনিসটা হচ্ছে এখানে তুমি এটাকে আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারো। কলাম এমডি 3, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আহ একটা অফসেট, একটা জিনিস আছে। অফসেট মানে কি? অফসেট সম্পর্কে আইডিয়া আছে? অফসেট, হ্যাঁ, অফসেট জি সম্পর্কে স্যার আইডিয়া আছে? অফসেট, অফসেট, নো স্যার অফসেট নো না? মনে করো এমডি অফসেট দিলাম কত, 3। এবার আমরা কি কাহিনী করে দেখি। এখন বুঝছো অফসেট মানে কি? স্যার হ্যাঁ, মাঝখানে কি আছে? স্যার অফসেট পেপার সাইজের বোঝাচ্ছে এখানে। অফসেট না, এখানে অফসেট এমডি 3, দ্যাট মিনস সে বাম পাশে 3টা এমডি বাদ দিয়ে এটা শুরু করবে। এই যে করলো, মাঝখানে বাম পাশে 3টা এমডি বাদ দিল না, এটা সমান সাইজ, এই যে এটার সমান, এটা সমান বাদ দিয়ে দিল না এটা। আমি তো এটার জি জন্য স্যার। সিএস, এটার জন্য কি লিখলাম, এটার জন্য তো কোনো ডিপ লিখি নাই, লিখছি কি এই যে অফসেট এমডি 3, যেহেতু আমি এখানে এমডি ইউজ করছি, দ্যাট মিনস এখানে যেটা হলো বাম পাশে 3টা এমডি বাদ দিয়ে, মানে 3টা এমডি যত জায়গা নেবে সেটা বাদ দিয়ে এই যে কলাম এমডি 6 শুরু হলো। বুঝা গেছে? হ্যাঁ, স্যার এটা কি মার্জিন, মানে লেফট মার্জিন এন্ড রাইট মার্জিন? হ্যাঁ মার্জিন বলতে পারো। তো এখানে মার্জিনের কত, স্পেস কত, ওই যে যেহেতু এমডি 3 দেওয়া আছে, অফসেট 3, মূলত এটা মার্জিনে, এখানে দেখো মার্জিনে লেখা আছে, দেখো এই যে মার্জিন লেফট, মার্জিনে লেফট কি, লেফটে কিন্তু লেখা আছে। সিএসএস কি লেখা আছে, আমি কোনটা ইউজ করছি? মিডিয়াম। আমি ইউজ করছি অফসেট এমডি, এই যে এগুলো ইউজ করছি। কোনটা? এই যে 3। মার্জিন লেফট কত পার্সেন্ট দেওয়া আছে? 25% দেওয়া আছে। এটা তুমি চাইলে নিজের মতো করে মডিফাই করতে পারো। ক্লিয়ার? তো স্যার বুটস্ট্র্যাপ এই ইউজ করার আগে এটা, এই ফাইলটা bootstrap.css যেটা আছে সেটা একবার রিড করে ফেলবে, এখানে কি আছে নাই। তো এখানে যা যা আছে সেগুলো তুমি এখানে কল করে করে ইউজ করতে পারবে। বুঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার কি বলো? ইয়েস স্যার বলছে যে স্যার ওকে। এরপর এখানে আছে আবার কার্ড বডি গেল, কার্ড ফুটার আছে। কার্ড ফুটার, কার্ড ফুটার হচ্ছে এই যে এখানে একটা ফুটার জেনারেট হলো না, তুমি এখানে যদি এখানে কি দিতে পারো, বিজি প্রাইমারি দিতে পারো, এখানে কি দিতে পারো, বিজি রেঞ্জার দিতে পারো। ক্লিয়ার? এরপর হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা এখানে টেবিল, খুব সুন্দর ভাবে টেবিলটা দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, টেবিল, সাপোজ
মানে তুমি বুটের সামনে কাজ করলে কি করবা, প্রথমে রো ডিক্লেয়ার করবা, তারপর ভিতরে কন্টেইনার দিবা, এরপর কি করবা, কলা কলাম দিবা। বুঝা গেছে? মানে এটা হলো কমন সিনারি। কমন সিনারি হচ্ছে কি, ফার্স্ট অফ অল কি করবা, রো নিবা, এরপর কি নিবা, কন্টেইনার নিবা, এরপর কি নিবা, অথবা column, এটা ভাবে করতে পারো, কন্টেইনার নিবা প্রথমে। হ্যাঁ, প্রথমে কন্টেইনার, এর ভিতরে রো, এরপর রো গুলোকে ভাগ করবা। আমি এর ভিতরে কি নিব, টেবিল নিব। ঠিক আছে, টেবিল আমরা, আমাদের এখানে কোথাও টেবিল আছে আমাদের কোডে, কোথাও আছে? না স্যার। নাই মনে হয়। যাই হোক, তো এখানে বুটস্ট্র্যাপে ক্লাস টেবিল এটা দিলে বহু কিছু হয়ে যাবে। দেখো কি কি হবে, আমরা কিছু রো এবং কলাম নিই, বুঝতে পারো। টিআর, টিডি, এখানে দিলাম আমরা ধরো সিরিয়াল নেম, ডেট অফ বার্থ, এরপর দিলাম জয়নিং ডেট। এখানে আমি সিরিয়াল দিলাম কত, এক, নেম দিলাম সরি, ডিপার্টমেন্ট ত্রিপলি, ডেট অফ বার্থ দিয়েছি আমরা 0102 20 20। আমরা এরকম আরো কয়েকটা দিই। ঠিক আছে, এবার আমরা ইফেক্ট দেখি কি হয়। দেখো সাধারণত টেবিল কি এরকম আসে, আমাদের যেগুলো HTML টেবিল ছিল, মনে করো HTML টেবিল কি এরকম ছিল, অনলি সাপোজ আমি এটা সরিয়ে দিয়েছি, দেওয়ার পর হচ্ছে এখানে এই যে এরকম আসে। বোঝা গেছে? HTML আমাদের যেগুলো পিওর HTML টেবিল এরকম কিন্তু। তো এখন আমরা কি করছি, বুটস্ট্র্যাপের টেবিল ক্লাস ইউজ করছি, ফলে এটা ফুল উইডথ হয়ে গেল। ফুল উইডথ, ফুল উইডথ মানে হচ্ছে আমার কন্টেইনার যতগুলো উইডথ কভার করে অতটুকু হয়ে গেছে। মনে করো কন্টেইনার উইডথ কতটুকু, তুমি এখানে বিজি এতটুকু দাও, তুমি বুঝতে পারো এই কন্টেইনার উইডথ হচ্ছে এতটুকু। বুঝা গেছে? তো এখন আমি টেবিলের আরো কিছু ক্লাস আছে, সাপোজ টেবিল বর্ডার। হ্যাঁ, এই বর্ডার দিলে কিন্তু বর্ডার তৈরি হয়ে যাবে। টেবিল বর্ডার এরকম, বর্ডার হয়ে গেছে না এখন প্রত্যেকটাতে, হয়ে জি গেছে। স্যার। MT-3, MT-3 মানে হলো মার্জিন টপ। মানে কি, MT-3 মানে কি, এটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস, সেটা হলো -3। দেখো, দেখছো মার্জিন টপ কত, 3 REM আছে আর কি। হ্যাঁ, এরপর বর্ডার তৈরি হলো, এখানে আরো আছে টেবিল স্ট্রাইপ। স্ট্রাইপ দিলে দেখো, স্ট্রাইপ বানানো হয় না মনে হয়। টেবিল স্ট্রাইপ, দেখো ফার্স্ট রো একটা ইফেক্ট আছে, সেকেন্ড রো একটা। বুঝছো স্ট্রাইপ মানে কিরকম? হুম, জি স্যার। ওকে। এরপর আছে
টেবল হোভার। দেখো আমি এখন মাউস দিলে একটা হোভার হচ্ছে না? জি স্যার। এই দিস টেবিল। তাহলে তুমি বোর্ড স্ট্যাপের টেবিল ইউজ করে এরকম সুন্দর একটা টেবিল বানাই ফেলতে পারো। এরপর আমরা আরো যাব, আমরা একটা ফর্ম কিভাবে বানাই দেখি। ফর্ম দিয়ে এখানে আমরা একটা বানাবো, সাপোজ ফর্ম বানাবো আর কি। সাপোজ ইনপুট টাইপ টেক্সট নেম হলো স্টুডেন্ট নেম। এটা এটা দিলে আমাকে বেসিক একটা কি দিবে, বেসিক একটা ইনপুট বক্স দিবে, তাই না? বেসিক একটা ইনপুট বক্স কিন্তু এখানে তুমি এখন এখানে ক্লাস ফর্ম কন্ট্রোল এটা তুমি যদি দাও, দেখো একটা ইফেক্ট তৈরি হয়েছে না এখানে? হ্যাঁ, বোঝা গেছে? জি স্যার। ওকে। এখানে তো এখন এরকম যতগুলো ফর্ম আছে আমি, এরপর কি আছে এখানে, কিছু বাটন আছে, ইনপুট টাইপ বাটন, সরি বাটন না, এই বাটন দিলে কি হয় এখানে দেখো, এই যে বাটন একটা আসছে না ছোট, এটা হলো HTML বাটন। এখানে আমি দিলাম ভ্যালু সাবমিট। এইটা আসছে। তো এখন আমি যদি এটা কি করলাম, প্লাস বিটিএন বিটিএন সাকসেস, এটা দিলে দেখো সুন্দর একটা বাটন তৈরি হবে এখানে, দেখছো? হুম। জি স্যার, দেখছি। স্যার। তো এভাবে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে খুব সুন্দর একটা ডিজাইন করে ফেলতে পারি এরকম। তো এখন তোমাদের কাজ হচ্ছে আগামী ক্লাসে বুটস্ট্র্যাপ ইউজ করে একটা ফর্ম বানিয়ে নিয়ে আসো, পারবা? স্যার আমরা এগুলো বন্ধের পর দিই, কারণ স্যার আমাদের পরশু থেকে স্যার টানা পরীক্ষা 9 তারিখ পর্যন্ত।